হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বাবুটারে সোজা করে নিছিলাম, ও গার ঘুরে এদিকে চলে গেছে, ছাতা কাটতেছে, সোনা বাবা তো ছাতা কাটতেছে। আজকে আমি তোমাদের সাথে একটা ব্যর্থতার গল্প শেয়ার করব। এত কিছুর পরও আমি আমার সতীন্দ্রে কনভিন্স কইরা, বাসার সবাইরে কনভিন্স করে আমি মারিয়াকে আনার জন্য বলছি। তোমাদের আখি আপু সুন্দরভাবে রাজি হয়েছে লাস্টে, যে বুঝতে পারছে একটা মেয়ে মানুষ। হ্যাঁ, ও বুঝতে পারছে। হ্যাঁ, বস ভালো করে তুই বস, মা ভালো না তোর লাগে এমনি কথা কস, দেখছো কি ওর সাথে মন করবে বিয়ে তো বুঝিনি কথা করে, ও কেমনি তাকারে ফসার মতো। ওরও বোঝার দরকার ছিল, ও বুঝছে। ও বুঝতে পারছে যে আমিও বুঝছি মারিয়া ভালো না। মেইনলি কাহিনী যেটা হয়েছে, গতকালকে সবাই অনেক কমেন্ট করছে। আমি ভাবছিলাম অনেক নেগেটিভ কমেন্ট আসবে, বাট সবাই বলছো হ্যাঁ আপু মারিয়াকে আনো। সেই কথা অনুযায়ী আজকে সকালে মারিয়ার মা, মারিয়ার নানি মারিয়াকে নিয়ে আসছে। আসার পরে এখানে কথাবার্তা সব হয়েছে, সব ঠিক আছে, কিন্তু সে তার হাজবেন্ডের নামে মামলা দিবে। আমরা যেটা অ্যালাউ করব না। আমাদের বাসায় থেকে আমরা সেরকম ফ্যামিলির মানুষ না ভাই, আমাদের ফ্যামিলিতে কোনো মামলা নাই। আমাদের বলো, আখির বলো, আহাদের বলো, কারো ফ্যামিলিতে কোনো মামলা আমরা কোনোদিন চোখে দেখিনি। আর এই কোর্টে আমাদের মানে ফ্যামিলির মানুষ এত ছোট লোক না, আমরা মামলা দিবে বলে যে কাবিনের ওই 2টা টাকা দেখিয়ে কি হইব। আর এটি তো প্রশ্নই ওঠে না ভাই, পারলে তো আর ওই কাবিনের টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিতাম, যদি এমন নিয়ম হইতো। আনা তো দূরের কথা, সে মামলা দিবে তাও কিভাবে? তার হাজবেন্ডের সাথে কিন্তু তার বিয়ের কোনো ডকুমেন্টস নেই, সে ধর্ষণ মামলা দিবে। সে সেই অনুযায়ী একটা জিডি করছে। জিডি বলে না জিটি বলে, জিটি গাড়ি না, এটা আমার গাড়ির নাম। যাই হোক, জিটি করছে। সেই জিটির ব্যাস লাগাইলে কি জিটি হয়ে যায়? সেই জিটির কপি কিন্তু আমাদের কাছে আছে না, ওই যে ছবি আছে। তো সামান্য জিটি কইরাই সে মানে তার মা এত কান্না করলো, এখানে আরেকরকম কথা বলতেছি, তার মা এত কান্না করলো যে তুই মামলা দিস না, তুই এখানে ওদের কথা শুই না, ওরা এত কিছুর পরে সুযোগ দিছে, ওদের কাছে থাক। তোমাকেই বলতো সব কথা, সে থাকবে না, কোনো কথাই বলো না শুরুতে। হ্যাঁ থাকবে, আর এরকম ভুল করবে না, হ্যান ত্যান এটা সেটা। লাস্টে যখন মামলার কথা উঠছে, আমরা বলছি যে না, মামলা করলে আমরা অ্যালাউ করবো না। কোনোভাবেই পরে আখি বুঝাইলো যে মামলা দিয়ে কিছুই হবে না, আহাত বুঝাইলো, আমি বুঝালাম, পরে আমাদের বাসার আন্টি পর্যন্ত বললো। আন্টি লাস্টে একটা কথা বলে এই কথা আর কি বুঝতে পারছি। হ্যাঁ, ও মামলা দিয়ে কিছু টাকা পয়সা পাইতো, ওর নাকি বাইরে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। হ্যাঁ, বিদেশ যাবে, কিন্তু লাস্টে বলছে মানে আমি বুঝি না যে মানুষ ডিভোর্সের পর বিদেশ যায় কেন। এইসব কথা শুনলে যাই হোক, কথা আমরা না বাড়াই। আন্টি, আমাদের আন্টি পর্যন্ত, আমাদের বাসায় আন্টি যে রান্না করে, আন্টি বুঝাইছে, আন্টি কান্না করে দিছে আজকে যে মারিয়ার জন্য মায়া লাগে। আসলে সবাই তো একসাথে আমরা ছিলাম, যে তুই বলে নিজের মেয়ের মতো করে বুঝাইছে। আন্টি কি বুঝাইছে যে মারিয়া এগুলো করিস না। হ্যাঁ তোমাকে আমি বলতেছি যে মারিয়া এগুলো করিস না। ও ছোটবেলা থেকে আমার কথা শুনে। আন্টি আসেন, আন্টি এখানে আসেন। এরকম কষ্ট লাগতেছে মারিয়ার জন্য, ওরে কিন্তু আমরা কম বুঝাইছি। আন্টি আপনি কম বুঝাইছে বলেন? তাইলে আমরা সবাই বুঝাইছি, সেইখানে সে কারো কথা শুনবে না। আন্টি লাস্টে গেটের কাছে যায়, ওরা চলে গেছে, তখনও যায় বলছে মারিয়া এই ভুলটা করিস না। কি হচ্ছে বাবা তোমার, সাতরাও কেন নেতার সাতরাইতেছে, দেখ ও ওর প্যাম্পাসটা একটু চেক দিবি, একটু চেক দে তো, চেঞ্জ করে দে। তো ওরে লাস্টে গেটের কাছে যায় আন্টি বুঝাইছে যে হচ্ছে মামলা দিয়ে কিচ্ছু হবে না মারিয়া, মামলা দিয়ে মানুষের কিচ্ছু হয় না। মামলা দিয়ে যদি সবকিছু হইতো তাহলে ঘরে ঘরে মানুষ মামলা দিত। মামলা দিয়ে একটা ছোট লোক। ওর কথা দুই ধরনের। ও আমাদের কাছে বলছে যে মামলা দিবে বিচারের জন্য, যে ওই ছেলে ওর সাথে নাকি মানে বেইমানি করছে বা যাই করুক, এটার বিচার। আন্টির কাছে বলছে যে আমি যেটাই পাই ওইটা দিয়ে বাহিরে যাবো, অনেক কিছু পাবো। মানে যে টাকাটা মানে 1.5 লাখ টাকা ওর কাবিন 1.5 লাখ টাকা নিয়ে ও বিদেশে। আচ্ছা 1.5 লাখ টাকা কি একটা মানুষের লাইফ সেটেল হয়ে যায়? কোনো কিছু হয়? ওরে এইটা পর্যন্ত বলছে এখানে 10 লাখ, তো মনটারে বুঝ দিতে পারতাম যে না 10টা লাখ টাকা তাও ভাই এইটা পর্যন্ত বলছি আমি। হ্যাঁ, ওর মা বলছে যে কিডনি বিক্রি করে দিব। তখন আমি বলছি মারিয়া তুই জানো 1.5 লাখ টাকা আমরা 1 ঘন্টায় ভাঙি, ধরতে গেলে 1.5 লাখ টাকা। এমনও আছে মাসে আমি 2.5 লাখ টাকা মুদির দোকানে দেই আমরা। তোমরা তো দেখোই আমরা কি পরিমাণ বাজার করি, কি পরিমাণ কেনাকাটা করি, মানুষকে হেল্প করি। ওরা এটাও বলছি 1.5 লাখ টাকা 1 ঘন্টার ব্যাপার ভাঙা, তুই এটার জন্য মামলা দিবি? এই টাকা তোরা আমরা দিয়ে দিব। তারপরে সে মামলা দিবে। তার প্রতিশোধ কিসের প্রতিশোধ নিবে? সে পরকীয়া করছে, তার স্বামীও পরকীয়া করছে, এটার আবার প্রতিশোধ কি?
মারিয়া নিজের মুখে আজকে বলছে যে তার হাজবেন্ডও পরকীয়া করছে, সেই প্রতিশোধ নিতে যায় সে এক ছেলের সাথে পরকীয়া করছে, তাহলে সেটার আবার বিচার কি? মানে মানে ওরা বোঝানোর জন্য, হ্যাঁ ওরা বোঝানোর জন্য পরকীয়া করছে। তো সেখানে আজকে প্রতিশোধ তো এখানে হয়ে গেছে। আর তাছাড়া আমরা কিন্তু বলছি যে দেখ, ক্ষমা করে দেওয়ার চেয়ে মহৎ আর কিছু নাই। তোরে আজকে আমরা ক্ষমা করে দিছি, তোর জন্য যদি আমরা প্রতিশোধ নিই তাহলে তো তোর এখানে আজকে সুযোগ দিতাম না। সে সবকিছু বুঝতে পারছে। আখিও আজকে অনেক বুঝাইছে, আখিও চেষ্টা করছে যে হ্যাঁ থাকুক, যতই আখি রাগ করে বলুক না কেন, দিন শেষে একটা মেয়ে মানুষ, সবারই ওর প্রতি একটা সিম্প্যাথি ছিল। আখি একটা কষ্ট থেকে বলছে, কারণ এত ভালোবাসছি আমি ওরে, তারপরেও আমারে কষ্ট দিছে, এই জন্যই আখি মেনলি কষ্টটা পাইছে। আখি যে একদম শুধু শুধু মারিয়ারে দেখতে পারে না সেটা কিন্তু না, মারিয়া আমাকে কষ্ট দিছে দেখেই ও মারিয়াকে দেখতে পারে নাই, তারপরেও কিন্তু আজকে সুযোগ দিছে। আখি এত কথা বলছে না তো এখানে আখি আসতো না, মারিয়াকে বুঝাইতো না, ওর কোনো দরকার ছিল না, ওর রুমেই থাকতে পারতো। সেইখানে এত মানুষ, আরিফ পর্যন্ত বলছে, ভাই না আরিফ, আমাদের আরিফ, যে হচ্ছে মারিয়া তুই পরে বুঝবি। আসলেও পরে বুঝবে বাস্তবতা কি, মামলা কি, একটা মামলা দেয়। নাহলে এতগুলা মানুষ কথা বলে, এতগুলা মানে আমাদের থেকে বড় বড় মানুষ কথা বলে, কারো কথা কোনো দাম দেয় না, একটা বেয়াদব। এই তোমরা আম্মুকে আনতে যাও, এখন হচ্ছে যাবে আম্মু, আম্মু বাসায়, আম্মুকে এখন আনতে যাবে। আমাদের দাওয়াত আছে, বলবো না কোথায়, সারপ্রাইজ। আমাদের 3 জনের বাসার কারো বাসায় দাওয়াত, হ্যাঁ কিন্তু সবার, হ্যাঁ সবার, মানে সবার গার্জিয়ান কালকে এক হচ্ছে, আমার আব্বু ছাড়া, যেহেতু আমার আব্বু দেশের বাইরে থাকে, এছাড়া মুনতাহার আব্বু আসতেছে, তো সবার আব্বু কালকে এক হবে ইনশাল্লাহ। তো মুনতাহার আব্বু আম্মু বলো, আখির আব্বু আম্মু বলো, আহাদের আব্বু আম্মু বলো, আমার আম্মু, কারণ আমার আব্বু যেহেতু বিদেশ থাকে সে অবশ্যই ভিডিও কলে থাকবে, টেনশন করো না, সে সবসময় আমাদের সাথে ভিডিও কলে কানেক্টেড থাকে, সব সময় ভিডিও কলে কথা বলে, আমাদের সব ভিডিও দেখে। তো তোমরা যাও, আম্মুকে নিয়ে আসো। যাচ্ছি, যাও। একটু এর মাঝখানে একটু খালি বলো, ওকে বিরিয়ানির জন্য 1 বছর চাল আনবে? না না না, 2 কেজি চাল। না না 2 কেজি না, 3 কেজি আন, আমি ফ্রাইড রাইস খাবো। আচ্ছা 3 কেজি চাল আর 2টা বিরিয়ানি মশলা। এখন কোনটা আনবে? টক দই আছে? টক দই? টক দই না, টক দই লাগবে। তাহলে একটা টক দই নোট কর আরিফ, আমি লিখে পাঠাইতেছি, লিখে পাঠাইতেছে। আর হচ্ছে এই বিরিয়ানি মশলা আমি রাঁধুনি, বুঝছস? আচ্ছা ফালুদা মিক্স তোটা খাওয়া হয়ে গেছে, ওটা তো দিদিয়া তো দিব না। হ্যাঁ কি কি করতেছ তুমি? ফাজিল জানো কোথাকার? দেখাও একটা জিনিস, দেখো এটা ব্লগার যখন ব্লগ বানায়, তার বিহাইন্ড দ্য ব্লগ যদি কেউ বানায়, আমি কেমনে বই আছে এর ছবি তুলতেছে বেয়াদব। ভিডিও করছি। আর কালকে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও বানাইছি, যেটা তোমরা আহাদ ভাই পেজে পেয়ে যাবা। একটু কষ্ট করে অনুগ্রহ করবো স্ক্রিনশটটা দিয়ে, স্ক্রিনশটটা এখানে আমি অ্যাড করে দিব। আহাদ ভাই, চক্ষু আপা, 2টার স্ক্রিনশট অ্যাড করে দিব, কারণ অনেকে ওদেরটা খুঁজে পাও না। টিস্যুস ওয়ার্ল্ড অনেকেই খুঁজে পাইছো, আসলে এটা আমার লাক, সবাই খুঁজে পাইছো। আর আমি দেখি আমার পেজ খুঁজে 2 দিন হয়েছে, এর মধ্যে একটা ফেক পেজও খুলে ফেলছে। ভাই রে ভাই, ওকে কত ক্ষমতা ভাই, আমার টিকটক আইডিতে আমার কি ফলোয়ার, আরো বেশি ফলোয়ার। এতটুকু বলতে চাই, যেমন জিটির ব্যাচ লাগাইলে গাড়ি, যে কোনো গাড়ি জিটি হয়ে যায় না, তেমন টিস্যুর নাম লাগাইলে সবাই টিস্যু হয়ে যায় না। রাইট, চুলটা ঠিক করে নি। রাইট, এমন চুল স্ট্রেট করলে সবাই সালমান খান হয়ে যায়। অবশ্যই আমরা টিস্যু শর্ট থেকে একদিন দুই সারাদুল্লাহ ভাইকে বললাম, সালমান খানের নাম তুললা তুমি কোন কি দুজনকে টিস্যু শর্ট থেকে আমরা লাইভ আসবো একদিন, তাহলে তোরা বুঝতে পারবে। একটা পেজ থেকে আমরা একদিন লাইভ আসবো, আমরা একদিন লাইভ আসবো, এমনি লাইভ আসবো। হ্যাঁ তাহলে তোমাদের একটা যে বলে এই যে চুল এখন আমি লাইভে দিই, শোনো না চুল যে টাইম আসছে না, এরা কয়দিন পরে আমরা ফুলা যাবো, তখন আরো সুন্দর লাগবে। কেমনে ফুলা যাবো এটা আবার দেখা, এই যে মানে ফুলা না না, এটা চুলটা সেট হইতে তো টাইম লাগবে, হোক সেট হোক। আর এদিকে ও আচ্ছা, আর একটা স্ক্রিনশট আজকে আমরা পাইছি, ওটা সম্পর্কে বলে দে আখি। ও হ্যাঁ, যে মারিয়ার আইডি থেকে, কিন্তু এটা মারিয়া করে নাই, কারণ মারিয়ার আইডি মারিয়ার কাছে নাই। কে করে নাই? আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এখন এমন বোকা লেভেলের মানুষ আছে যে একজনের কথা শুনেই টাকা দিয়ে দেবে। আমি মেইনলি কাহিনীটা বলি যে কি হয়েছে, তুই বল আখি। আমরা মারিয়ার যে ফোনটা দিয়েছিলাম, এটা তো তোমরা সবাই জানো, যে একটা ভিডিওতে দেখতে পাচ্ছ যে ওই ফোনটা ওই যে ওই আরেকজনের কাছে দিয়ে তারপর টাকা নিয়ে তারপর 9,000 টাকা নিয়ে মামলা দিছে। হ্যাঁ, এখন যেই মহিলার কাছে ওই ফোনটা দিছে, ওই মহিলা এখন ওর আইডিটা ইউজ করতেছে, কারণ ওই ফোনে ওই আইডিটা লগ ইন করা, আর ওই আইডিটা হচ্ছে মারিয়ার যে এক্স হাজবেন্ড ছিল ওর নামে খোলা, যার কারণে ওই মারিয়া ওই সিমে, ওই সিমটাও মারিয়ার কাছে নাই, আর ওই যে ফেসবুক পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারতেছে না। তো ওই মহিলা এখানে চালাকি করছে কি, ফোনটা নেওয়ার পরেই মারিয়ার ওই আইডি থেকে ওই নাম্বারটা সরাই দিয়া সাথে সাথে নিজের নাম্বার বসিয়ে দিছে, কিন্তু মারিয়ার ছবি টবি দেওয়া সবকিছু আছে, ওই আইডিটা আর কি ওই মহিলা চালাইতেছে। এখন ওই মহিলা আর কি মারিয়ার সেজে সবার কাছে মানে তিশার আর আমার কথা বলে যে আমাদের ড্রেস বিক্রি করবে, ওই কথা বলে
সবার কাছ থেকে টাকা নিছে, মানে অনেকজনের কাছ থেকে এরকম নিছে। তো এইটাই, কিন্তু অনেকজনেরটা আমরা প্রমাণ পাই না, একজনেরটা পাইছি, একজন বলছে। কিন্তু আমার কথা হচ্ছে মানুষ কি এত বোকা? আমরা আমাদের সেল করি, আমরা মানে অনলাইনে করবো না, এতটা ইয়ে হয়ে যায় যে নিজেদের পরা ড্রেস আবার সেল করবো। তো মারিয়া ওইভাবেই মানে ওই না, যদি সেল করার হয় আমরা অনেক ড্রেস কিনি, যদি সেল করার হয় সেটা আমরা সেল করবো মানে গোপনে। আমরা ভাই যদি একটা লাইভ করি, সবাই জানো যে আমাদের যে আমরা পরা ড্রেস গুলো আমরা একবার করে পরি, যাদের যাদের দেওয়া পসিবল তাদেরকে দিয়ে বাইরে দিয়ে দিই, কিন্তু সেল করা এটা কোনো প্রশ্নই ওঠে না। আমরা কিন্তু আমি চা খাবো না, আমরা কিন্তু আমাদের আগে দেই বাসার মধ্যে যাদের লাগবে, যেমন মৌ মারিয়া কেউ দিছি, তারপরে দেই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে না দূর সম্পর্কে আত্মীয়রা যারা একটু নিডি তাদেরকে দেই, কারণ দূরের মানুষের আগে তোমার আত্মীয়টা দেখতে হবে, তারপর দূরেরটা, এটা আল্লাহ বলে দিছে দান করার ক্ষেত্রে। সো সেটা আমরা ভিডিওতে দেখাই না, কারণ এটা একান্তই ব্যক্তিগত জিনিস। তুমি দান করবা, সেটা তোমার এক হাত জানলে আর এক হাত জানবে না। সো মনে করি না মাংসের মশলা দুইটা, মাংসের মশলা লাগবে কেন? ওই যে আমরা কালকে কত বিরিয়ানি মশলা 3টা, হ্যাঁ বিরিয়ানি মশলা 2টা হলেও হবে, একটা থাকে এক্সট্রা মাঝে মাঝে রাতে টাতে খাই। ঠিক আছে, টক দিয়ে তাহলে 2টা না, তাহলে ওটা এক্সট্রা না। হ্যাঁ, তো সেখানে আমরা একটু ব্লগে দেখা করতে আসছি, আসো আমরা একটু ব্লগে দেখা করতে আসছি। বলো হ্যালো এভরিওয়ান। আরে মাশাআল্লাহ হাসি তো দেখ, হ্যালো এভরিওয়ান। আমরা তখন দাদিমা কোলে শুয়েছিলাম, এখন আমরা সবাই চলে আসছি এবং ফুটবল ওরে খেলতেছি। নিয়ে যাও দিদাকে আনতে, ওরে নিয়ে যাও, কেন দিব না, নিয়ে যাও দিদার আনতে, মন ধারা নিয়ে যাও, সাথে অনেক খুশি হইব, অনেক খুশি হবে। মন তো এইভাবেই যাইতে পারবি, খালি যাবি আর আসবি। ফিটু নিয়ে যা, ফিটু নিয়ে যা, ফিটু গোলাই নিয়ে যা, আরো একটা সুন্দর জামা পরে নিয়ে যাও। হ্যাঁ না, এই জামাই থাক, পাল্টান লাগে না। হ্যাঁ, ধোয়া একটা গোলাই নেই। তো এই যে মানুষ এত বোকা, আমাদের কথা বলে এখন যে কোনো মানুষ টাকা চাইলে তোমরা টাকা দিবা। সেটা আবার সে মুনতাহাকে টেক্সট পাঠাইছে, হ্যাঁ, যে মারিয়া এরকম আপনাদের কথা বলে আমার কাছে টাকা এই মহিলার কথা আমার তুমি বিশ্বাস তো হইতেছে বোকা না। হবা কেন ভাই? সেটাই তো। মানে তোমার কাছে ড্রেসের কথা, তুমিও কেমন পরিমাণ লোভী যে 2 টাকা একটা ড্রেস কিনতে পারবা, এই জন্য আর কি টাকা দিয়ে দিবা একটা ড্রেসের জন্য। কেন ড্রেস কিনা, ড্রেস মার্কেট থেকে কিনো, একটা মানুষের ইউজ করা ড্রেস কেন? তাছাড়া আমরা কিন্তু সবসময় লাইভে সব জায়গায় কমেন্ট আসলে বলি যে আমরা আমাদের ইউজ ড্রেস সেল করি না, কখনো করি না। কখনো যদি করি এটা পেজেই করব, কখনো করলে টিয়া পেজে লাইভ করে দিব। এক লাইভে ভাই আমার বাসায় সব ড্রেস সেল হয়ে যাবে, আমি জানি। আমি যাদের লাইভ যেই মানুষটা আর কি আমাদের ড্রেসের জন্য আর কি বলছে যে আমাদের ড্রেস কিনবে, আমাদেরকে অবশ্যই ভালোভাবে চিনে, আমাদেরকে চিনলে আমার মনে হয় সে আমাদের প্রত্যেকটা ব্লগ দেখে, আর প্রত্যেকটা ব্লগে অবশ্যই জানার কথা যে আমরা ড্রেস সেল করি না। আর ইউজ ড্রেস তো কখনোই প্রশ্ন কোন ওঠে না। আক্কেলে সে টাকা চাইয়া তারপরে টাকা বলে দিছে, আমার নাম্বারে নাকি কথা বলছে, মানে কি কই তোর নাম্বার তো পাঠাতে পারে নাই, পাঠাতে বলেন মানে একটা নাম্বার দিছে, ওই নাম্বারটা বন্ধ, কল ঢোকে না, না বন্ধ না, ওই নাম্বার মানে ওইটা কোনো নাম্বারই না, ওইটা কোনো নাম্বার বাংলাদেশে ওইটা নাই, ওই ধরনের নাম্বার ওইটা ইউজই হয় না, আছে না যে এই ধরনের সিমই নাই, নাম্বার কলই ঢোকে না। তো আমার কথা, আমার এখন ওই মহিলাকে ফ্রড লাগতেছে যিনি এই স্ক্রিনশটটা দিছে। আমি জানি না, আসলে না জেনে বলতে হয় না, আমি ওনার সাথে কথা বলবো যে উনি কেন এই মিথ্যা বলতেছে। এত সোজা ভাই, কেউ কাউকে 500 টাকা একদম এমনি দিয়ে দিবে, এমনি যে হ্যাঁ কথা বলা ছাড়া অন্তত ফোন দিয়ে তো আমাদের সাথে কথা বলতে চাইবে, অথচ তার টেক্সটের মধ্যে ভেজাল আছে। সে আবার এটাও টেক্সট করছে যে মারিয়ার কাছে ফোন নেই, আমি জানি, সে জানে মারিয়ার কাছে ফোন নাই, তাহলে সে মারিয়ার আইডিতে কেমনে কথা বললো, আমি এটাই বুঝলাম। তাইলে আবার সে বলছে কি আখির ফোন দিয়ে নাকি মারিয়া কথা বলছে, এটা অসম্ভব। মারিয়া আমাদের বাসার কারো ফোন ধরে নাই, ধরলে এসার ফোন ধরছে গোপনে। আমার ফোন দিয়েও যদি কথা বলতো, আমার সিমে টাকাই থাকে না ভাই, তাইলে আমি ফোনে টাকাই রাখি না। কারণ কি আমার ফোনে সবসময় তোমাদের ভাইয়া মান্থলি যে প্যাকেজ ওইটা দেয়, টাকা রাখি না কেন, আমার ডাটাটা অন করলে টাকা টুকা সব কাটতে নিয়ে যায়। আমার যদি আমার নিজের বাবার সাথেও কথা বলতে হয়, আমি আমার হাজবেন্ডের ফোন দিয়ে কথা বলি, তিশার ফোন দিয়ে কথা বলি, টাকাই থাকে। ও না বুঝে না যে এমবি শেষ হয়ে গেছে এখন। একদিন কি হয়েছে, ওর ফোনে 45 জিবি আছে, ও হচ্ছে চলে আসছিল, হ্যাঁ 2G লেখা আসছে, ও ভাবছে কি ইন্টারনেট শেষ, ফোন দিছে এমবি পাঠাও। এখন আমরা 3 জন তো একসাথে প্যাকেজ ঢুকাই, যে আমার এখনো 55 জিবি আছে, সবার আগে আমার এমবি শেষ হয়, কারণ আমার ফোন 2টা ফোন থেকে আমি আপলোড দেই, রিল শিডিউল করি সবকিছু। আমি আমার আছে আর ওর এমবি শেষ, কি বলে এত আগে জীবনও না। আমি বলি চেক দে তো, ডায়াল করছে *3#, কই না 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 আছে তো আমার 45 জিবি আছে। আচ্ছা ঠিক আছে নিয়ে যাও, বলে কি 45 জিবি আছে। তো এই জন্য ও ফোনে কখনো টাকা ঢুকায় না। আর আমাদের ফোন তো সবার কাছে থাকে, সবসময় কাটা যায়। আমার বিয়ের পরে আমি ফোনে টাকা রাখতে পারি না, না 4 বার বলছি যে আমি আর ফোনে টাকা ঢুকাবো না। একবার এরকম হয়েছে, 150 টাকা বসছি, মনে হয় 5 মিনিটের মধ্যে টাকাটা কাটে নিছে, ওই যে ঠেলায় আমি টাকা, ওই যে চালাইছে ও, এই জন্য।
তো আমার কথা হচ্ছে কি জানো, আর বেশিরভাগ আমাদের মানে ওনার কতগুলো কথা রং। উনি বলছে যে আমার ফোন দেবো, আমার ফোনে কোনো টাকাই থাকে না, সেখানে কিভাবে মারিও কল দিবে ওর ফোন থেকে? আর আমাদের বাসায় এই বাসায় কেন ওই বাসায় এমন কোন স্পেস নাই যে ও যাইয়া কথা বলবে, কথা বলে আমার নাম্বারটা ডিলিট করে দিবে। টাকাই থাকে না, সেই ফোন দিয়ে আবার কথা বলবে কি? আর তারপরে যদি এমন হতো যে মেসেঞ্জার দিয়ে কথা বলবে, একটা মানুষের সাথে মেসেঞ্জার দিয়ে কথা বললে অবশ্যই আমি টের পাইতাম, কারণ আমার দুইটা ফোনে আইডি লগ ইন করা আছে। একটা না একটা আঁখি হাতে তো সবসময় থাকে, সবসময় থাকে, আঁখি হাতে থাকে। এটা না থাকলে আরেকটা থাকে, ওইটা থাকে, দুইটা থাকে। তো আগে তো আমার আইডি সবসময় তোমাদের ভাইয়ার ফোনে লগ ইন করে, এখনো আছে পিসিতে লগ ইন করা, আমাদের লগ ইন করা সব সময়। মানে ওনার কথাবার্তাই মানে উল্টাপাল্টা। হ্যাঁ, আর এটা ভাবছে কি মারিয়াকে আমরা ভুল বুঝবো। এই ক্ষেত্রে জানি মারিয়া কারো কাছ থেকে টাকা চেয়ে আনলে আমাদের কথা বলবে, এই না একটা মানুষ খারাপ হতে পারে, কিন্তু মিথ্যা কথা কেন বলবো না? আমরা ওর যা যা সত্য তাই বলছি। যাই হোক, তো এটাই তোমাদের বললাম, তোমরা অনেক খুশি হয়েছিলাম মারিয়াকে আনবো, আমরা আনতে চাইছি, বাট ওই থাকে নাই। এখন ও মামলা দিবে, আমরা এটা অ্যালাউ করতে পারবো না। জানি না এটা আমাদের ভুল কিনা, বাট এটা আমরা অ্যালাউ করতে পারবো না, কারণ যেটা আমরা করবো না সেটা অন্য কেউ কেন করবে আমাদের ফ্যামিলিতে? মামলা এই পর্যন্ত মামলা দেয়নি, ও দিছে জিটি করছে, আর ও এই জিটি থেকে মামলা করবে, যেটা আমাদের বাসায় থেকে, যেটা আমরা করতে দিব না কখনোই না, কারণ এগুলো আমাদের পছন্দ না। অলরেডি মামলার মধ্যে আছে, এজন্য আমরা অ্যালাউ করি না। এই ছবি তুলে রাখছি। হ্যাঁ, এটা আমরা ছবি তুলে রাখছিল আখি ওর ফোনে। কারণ ও যদি এই কাগজে কলমেও না যাইতো যে এখনো বলতো যে মামলা দিবে, ওই ক্ষেত্রে মানে বুঝাইতে পারতাম, রাখতাম যে বুঝাইতাম আস্তে আস্তে, কিন্তু ও যেহেতু দিয়া ফালাইছে জিনিসটা, বুঝো না, তার ও থাকে আমাদের বাসায়, ও মামলা দিবে, যত ঝামেলা হবে এই বাসায় হবে। ভাই আমাদের দরকার, আমার নিজেদের কোনো প্যারা নাই, আর মানুষের প্যারা নেই। নিজেরা মামলার জন্য দুইটা বাচ্চা এই পর্যন্ত আনি না, তাইলে এই মামলার ঝামেলা আমরা কখনোই যাব না। এই মামলা আমাদের একদমই পছন্দ না। বললাম না, ওই কোর্টে কোর্টে দৌড়ানো বা মামলা দিয়ে কাট করায় মানুষকে আনা, শাস্তি দেয়, ভাই আল্লাহ কি করবে তাইলে? আমি তো মামলা দেই নাই, আমার এক্স তো ঠিকই 3 মাস পর পর জেল খাটে, তো এটা হচ্ছে আল্লাহর বিচার। সো আমাদের কেন করতে হবে? আমি তো মামলা দেই নাই, আমি তো পারবো না মামলা দিয়ে কাউকে, সে আমার এক্স হোক, সে আমার শত্রু হোক, কাউকে মামলা দিয়ে জেল খাটাবো, এত নিচে আমি নামতে পারবো না। বিচার করবে আল্লাহ। জেল খাটালে কি রাজা হয়ে যায়? আচ্ছা, আমি এখন একটা কথা, যে আমি চাইলে একজনকে একটা থাপ্পড় মারতে পারবো, যেমন মারিয়াকে। এখন এটা ওকে মারলেই কি আমি রাজা? না মেরে ওকে ক্ষমা করে দিলে আমি মনে করি সেই ক্ষেত্রে আমি রাজা, যে হ্যাঁ আমি এটা পারছি, আমি ওকে ক্ষমা করতে পারছি, এটা আমি মহৎ। কিন্তু ক্ষমা না করে ওটা প্রতিশোধ নেওয়া কখনো, আসলে অনেক বুঝাইছি, মারিয়াকেও বুঝে নাই, ওর মা ওকে নেয় নাই, এখনো রাস্তায় রাস্তায় কই আছে আমরা জানিও না, জানার প্রয়োজনও মনে করি না। একান্তই ড্রাইভার আমাদের বাসা থেকে রামুই নিয়ে, আর আমরা এটা ভিডিও করে রাখছি যে সব টোটাল এটা আন্টিকে বলে ভিডিও করছি, বলছে না বলছে ওর আম্মু কি বলছে, আর ওর আম্মুর হাত ধরে আগের বার দেখো একা চলে গেছিল। আমরা এইসবের ঝামেলায় যাইতেই পারবো না, আর ও আমাদের কোনো ফ্যামিলি মেম্বার না যে এত ঝামেলার মধ্যে আমরা যাব না। তারপরও অনেক ঝামেলার পরও আজকে আনা হয়েছে, সেটাই আমরা সারা রাত ঘুমাই আমার জন্য, ওরা মেনে নিছে। সকালবেলা এই 2-3 ঘন্টা ওর সাথে গেজানোর পরও শুক্রবার আজকে সবাই নামাজ পড়তে গেছে, এখন গোসল করে তাড়াহুড়া করে এখন যাচ্ছে, এই যে আম্মুকে নামাজ পড়ে আম্মুকে নিয়ে চলে আসবে। সেইখানে আমরা দেখো এখন গোসল করবো, নামাজ পড়বো, আজকে শুক্রবার বিরিয়ানি রান্না করবো, মনের মধ্যে কত আনন্দ। এই মানুষের ঝামেলার জন্য আমাদের বাসায়, আমাদের নিজেদের কোনো আমাদের ঝামেলা নাই। বিশ্বাস করো, কালকে আমরা টোটাল 3টা ফ্যামিলি এক হবো, 4টা ফ্যামিলি, যেহেতু মুনতাহার ফ্যামিলি, তোমরা দেখতে পারবা আলহামদুলিল্লাহ আমাদের কত হ্যাপিনেস, আমরা সবাই কত ভালো আছি। কিন্তু এই মানুষের ঝামেলা নিয়ে কেন অশান্তি করবো? দেখো আমার চুলে এখনো তেল দেয়, আমার চোরের মতো লাগতেছে, আমার কালকে থেকে এত মাথা ব্যথা। তো আমি এখন গোসল টোসল করতে যাই, আজকে যেহেতু শুক্রবার, আর সবাইকে হচ্ছে জুম্মা মোবারক। আমরা সবাই নামাজ পড়ি, তোমরাও সবাই নামাজ পড়ো। ও তোমরা তো গতকাল কি পড়ছো? তোমরা তো মানে এটা তো একদিন পরে দেখবে, তাও নামাজ তো প্রতিদিন। জুম্মা আজকে তো জুম্মার নামাজ নাই, যেদিন ভিডিও দেখতেছো ওয়াক্তে নামাজ পড়ো। আর তোমরা কারা কারা বুঝতেছো যে আমরা কোন বাসায় যাব? আমরা হইতে পারে তোমাদের ভাইয়ের বাসায় যাব, আমাদের বাসায় যেতে পারি, বা আমাদের বাসায়, বা আতিশাদের বাসায়। হ্যাঁ, কমেন্ট করে জানাও যে কার বাসায় যেতে পারি। যার কমেন্ট মানে যে সঠিকটা মানে কমেন্ট করবে তাকে রিপ্লাই দেওয়া হবে, আমি বলি আমি রিপ্লাই দিব। দেখো একটানা 17 মিনিট ফোন ধরে ধরে কথা বলছি, দেখি আমার আঙ্গুলের অবস্থা দেখো। আমি আসলে ফোনটা এই যে এইভাবে ধরি, এই যে এইভাবে ধরি, যার জন্য হচ্ছে এই যে ছোট আঙ্গুলটার এই অবস্থা হয়েছে। তো আমাদের বিরিয়ানি রান্না শেষ, এখন হচ্ছে আমরা সবাই খাবো। তো আমরা সবাইকে বেরিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মানে বাটি, ওকে বাটিতে খাওয়ার জন্য বাটিতে নিচ্ছি। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে যাবো একটু বাইরে, তিশার আর আমার একটু কাজ আছে, মানে একটু কেনাকাটা আছে। তারপরে তিশা যাবে হচ্ছে ওর আম্মুর বাসায়, আমরা এই বাসায় থাকবো। কালকে সকালবেলা আমরা হচ্ছে আম্মুর বাসায় যাবো দাওয়াত খেতে। আজকে আমরা সারাদিন এত জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম যে আমরা এই কেকটা কাটা এখন
আমি আরো আগে 10টা বাজে আরো আগে সন্ধ্যার সময় কাটতে চাইছি, তখন লাস্ট পর্যায়ে তার রেস্ট দরকার ছিল ম্যাডামের। বলি আগে কাহিনী সকাল আসছে মারিয়ার কাহিনী, তারপর আসছে আম্মু আর সানিম হয়ে গেছে অসুস্থ, মানে লিফটের মধ্যে বমি করে অজ্ঞান হয়ে গেছে সানিম, পুরো খারাপ অবস্থা জ্বরে। তারপরে আবার আজকে বাসায় রান্না হয়েছে বিরিয়ানি। এরা 20 জনের বিরিয়ানি নিয়ে আরো কাহিনী হয়েছে যে 20 জনের জন্য বাসায় বিরিয়ানি রান্না। তারপরে হচ্ছে তিশা কেক কাটবে, একটু রেস্ট নিবে। হ্যাঁ আমি বলছি যেহেতু বিকাল সন্ধ্যার পরে কাটি কেকটা, তখন আমি আবার ইভেন কথা একটু শুয়ে আনি, না 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 তখন আয়াস পটি করে দিছে। না এরপর শোয়ার পর থেকে ঘুরছি, ওঠার পরে তখন কেক কাটতে যাবো। হ্যাঁ তারপরে কি আর যাই দেখি আয়াস পটি করছে, তারপরে পটি ক্লিন করে এখন ইরফান দেখো যে ক্যামেরাম্যান কই, সব ক্যামেরাম্যান তোমাদের ভাইয়ের সাথে বাইরে গেছে, ইরফান শুধু বাসায় আছে। আমি ইরফানে খুঁজতেছি, ইরফানের রেস্ট মানে ওয়াশরুমে সে গোসল করতেছে। তারপর ওর জন্য কতক্ষণ ওয়েট করতে করতে এর মধ্যে আবার মারিয়ার আম্মু আবার কল দিছে। তারপর মারিয়ার আম্মুর সাথে কথা বলতে বলতে মারিয়ার আম্মু কল দিছে, ওই যে সরটারে বলতেছে আমি বলছি যে মারিয়া আসতে চাই নিজে থেকেই, মানে আমি বলছি যে আমি এগুলোর মধ্যে না, আমি আখিরের বুঝাইতেও চাইও না আর বুঝাইতে পারবো না। আমি পরে আখি নিজেই এবার তারপর আমি বলছি যে এবার যদি ওর থাকতেই হয়, ওকে আমরা 6 মাস কোনো স্যালারি দিব না, 6 মাসও থাকবে, দেখবো যে ওর স্বভাব চরিত্র পরিবর্তন হয় কিনা। 6 মাস পর থেকে ওকে বেতন দেওয়া হবে, আর যদি এই 6 মাসে ওর কোনো কিছু ভালো না হয় তাইলে আর ওকে মানে রাখবো না। 6 মাসে রাস্তায় নেওয়ার মতো কেউ নাই। তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে। ফোনটা ফালাই দেই উপরে। ওর খুব ইচ্ছা ছিল সানিমের সাথে কেকটা কাটতে, কিন্তু সানিম অনেক অসুস্থ হয়ে গেছে। পরেরটা কাটলো সানিমের সাথে, ঠিক আছে ভাইয়া? বিসমিল্লাহ। দেখো তো কেমন মজা, অনেক মজা। আল্লাহ তোর বাইকে কেকটা না একটু পড়ে যায় এখানে। আর তোর কি দিন বলো, তোরা কই গেলি? প্রতিদিন বলে আয়। আল্লাহ আমরা না কুটু চলে আসছে। কুটু ড্রাইভার পড়াই সমস্যা কি? আচ্ছা পেপার বাইরে করে ড্রাইভার ডাকছে, কেমন খালা ওর চিন্তা করে দেখ, কিছু হয় না। দেখ আমার পেটের বাইরে তুমি গুড মর্নিং করেছে। আর ঘুমাবো না, আর ঘুমাবে না, আসলে ঠিক আছে ওই কেকটা চাইবো এরপর। আচ্ছা আমি কেকটা এমনি লোন পড়তেছে, দেখছো মামার কেক দেখে দেয় এখন অর্ডার দেখো মামা কেক খায়। কেকটা কিন্তু আল্লাহ খালা মনে চুল কেকটা কিন্তু আমরা প্রভাস বেকারি থেকে নিয়েছি, মানে হচ্ছে ভাইগনা আরিফের ওয়াইফ, আমাদের মামি। অনেক সুন্দর, এটা অনেক সুন্দর দিচ্ছে, মানে ওভারলোডেড চকলেট, এত মজার, উপরে অনেক চকলেট চিপস দিয়ে দিচ্ছে, অনেক সুন্দর, অনেক মজা কেকটা। না তুমি খাবার চকলেট চিপস দেবো না? না 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 2 বছরের আগে এগুলো দেওয়া যাবে না। ও আয়াসের মুখে কালকে কি দিচ্ছে জানো? কি জানি দিলি আয়াসের মুখে, কি জানি একটা ফল না কি জানি দিলি, শসা। ও মানে যার মুখে যেটা পারে এটা ঢুকায়। হ্যাঁ এগুলো আমি দেখছি আয়াস, দেখছো? তোমার আম্মু নামে বদনাম করি? হ্যাঁ তোমার আম্মু তোমার এটা এটা খাওয়াই তো ভালো লাগে না? মজা লাগে, সুখ লাগে। তোমারে খাক, আমার ছেলে তো ছোট, ওরে কেন খাওয়ায়? আর এসা হচ্ছে ট্রেনিং নিচ্ছে কিভাবে আয়াসকে করা যায়। এতক্ষণ আয়াসকে নিয়ে আমি আরো ঝুলাইতে ওরে নিয়ে খেলতে খেলতে আমার এই 2 হাত ব্যথা হয়ে গেছে। এই 2 ডানা নাই, তাহলে আমি কতক্ষণ ড্রিল মেশিন বানাই, প্লেন বানাই। ছেলে মানুষ তো ওর মানে এগুলোই ভালো লাগে। এই কেকটা দেখে কেমন করবে, ঠিক হবে না? 2 বছর বয়স হলে তো আমরা এখন একটু রেস্ট করব, তারপরে আমরা কিছু জিনিস বানাবো। আজকে তাড়াতাড়ি ঘুমাবো। ভাবি চলে আসছে।
কি নিয়ে আসছো ভাবি? দেখো রুটিও বেশ ভাবি এত কিছু কখন করলেন দেখি তো হেমিওনির বাসা নাই অবশ্য দে নাইস কেমনে ব্ল্যাক গুনা আলিশা ব্ল্যাক গুনা খাবে ব্ল্যাক গুনা আমি আসছি কই আদাই কই ঘুমায় উঠান, বাইরে থেকে এসে ঘুমাইছে উঠান। অনেক মজা আছে ভাবি অনেক মজা ভাই বানাইছে একটা কি মশলা দিয়েছেন আমার মশলার নামটা বলেন ওইটা কারো বলা যাবে না এবং ভিডিও তো বলে না এটা একান্ত তার পার্সোনাল আমারও বলে একমাত্র আমি তাই করতাম। আচ্ছা শেফ দেখি শেফে পারে। আরে মামা তো বেস্ট ফুড এভার আমি গ্যারান্টি দিয়ে বাজি লেগে বলতে পারবো তুমি বলতে পারবা না আমি যদি সেম বানাই দিতে পারি হ্যাঁ বানাই দিতে পারলে বাজি হবে আমার সাথে হ্যাঁ বাজি হবে গরু মাংস আছে আজকে রাত্রে বানাইবে এটা মুরগি মুরগি আছে 10 কেজি মুরগি আছে খাইও বলতে পারো না এটা গরু না মুরগি কেমন শেফ? কেমন সে ভাবে চিন্তা করো আমি দেখি কইরা মুরগি তোমার সরিষা তেল দেওয়া। আরে মামা তো মনে হয় বাহির থেকে একটা রেস্ট নিছে না? আমাজন তুমি আমার কাকে অনেক soft হয়েছে। কেমন হইছে এই জন্যই তো বললাম ওর জীবনে মানে গ্যারান্টি দিয়ে বলবো কারণ এটা কেউ জানে না যে এটা কি দিয়ে বানানো জোস হইছে আসলে জোস এ আসলে কি মুরগি হ্যাঁ এটা মুরগি না কইলেন যে কি ধরতে পারবো না যে এটা কি দিয়ে বানানো এই হলো শেফ আমগো ঠিক আছে মুরগি বলতে পারে না আমি তো টেস্ট নিয়ে ব্যস্ত আমি কি মাংস নিয়ে ব্যস্ত নাকি তো কিসের আমি এখন কিসের আমি টেস্ট করে কি নিয়ে ব্যস্ত, মাংসের এখন টেস্ট সে- নিতাছো এটা যদি মাংস দেখার টাইম নেই তো দেখ তোর মামা আছে দেখতো। আমি কি আরেক পিস নিতে পারি এই দেখ। দেখছো? দেখছো? এটা দেখো পেটে তো এই সব আচ্ছা ভালো এটা দেখো। ওয়েট আমি পেটটা বানাইছি কি লাগে আমি দেখাই হ্যাঁ দাঁড়া ওরে আল্লাহ আমি পেটটা বানিয়ে দিই ওরে কোলে নাও না এটা না না এই পেট উইথ বেনিফিটস এ আলিশা আলিশা কে আসছে দেখো তো। বাবা জলজিটা দিলে ভয় পাচ্ছে কেমন করেছে? আর তুমি এদিকে দেখে এখন ওর মতো একটা চিৎকার দিবা। গালাবো না। ভাই দেই নাকি সেটা তুমি আগে আমায় দেখে একটা চিৎকার দাও। আমরা বাইরে দেখতে সামনে রোলিং কথা বলবো। রোলিং কি দেখতেছো তুমি লাল বুনা আগামীকালকে দেখি সানগ্লাস ইরফান আগামীকালকে হচ্ছে আমার আম্মুর বাসায় সবার দাওয়াত, যার জন্য হচ্ছে আমার আজকে রাতেই যাওয়ার কথা ছিল, বাট আমি যাই নাই কারণ আমাকে যেতে দেয় নাই এই কাল লাগিনিরা। এই একটা কাল আমাকে কাল লাগিনি, এই ছোটটাই বিশেষ করে, এই ছোটটারে বেশি করে ফোকাস কর। এই ছোটটা আমার যাইতে দেয় এই নাই। ছোট না শব্দ স্ট্যান্ডিং এ এটা কর হ্যাঁ কারণ তামিমকে হ্যালো আয়ও যাইবো, হ্যালো সবই যাইবো, পরে আমি যাবো না। যা এটা উনি বুঝতে পারছেন আসলে কি বিফ নাকি অন্য কোনো কিছু রাইট এটা খাসি খাসি। পাশের বাড়ি ভাই নিয়ে আসছে। হ্যাঁ বাসায় খাই। কালকে তো আমি বলেই দিছি যে কালকে আপনার জন্য নিয়ে আসবো এটা সারপ্রাইজ ছিল রুটি দিয়ে খাই দেখি একটু। গতকালকে বইলা দিছে এটা তারপর ছিল বইলা দিছে কিন্তু ভুলা তো গেছিল ডেট তো বলে নাই কবে আনবে। কালকে বলছে যে খাওয়াবে কিন্তু আজকে কবে তো যে বাবা খাওয়াবে সেটা তো নিয়ে বলে যাইতো। ভাবি যখন শুনছে আমি আম্মুর বাসায় যাবো তখন ক্যান্সেল। হ্যাঁ, জয়েন cancel করছে ছিল। যাবো না। কত কাহিনী যে হয়েছে চিন্তা করো তোমাদের কোনো গুরুত্বই নাই, শুধুমাত্র আমার একলার জন্য ক্যান্সেল করে দিতেছিল। এটা সত্যি কথা আগে ওই যে জিজ্ঞেস করে ভাবির কাছে। ভাই না, কিভাবে ভাই, আমার আমি- কাছে, পরে আমার কাছে। আমার কাছে আগে বড় ভাবি তারপর সবাই দেখছো? দেখছো? এন্ড আপনার ভাইয়ের কাছে কি সেটা আমি জানি না ভাই আপনি আমার আগে এখন এলো বেটা ফান্দে বসে যে বেটা বেটা ডাল দিয়ে চলতে মা, তুমি কি বললো? তোমার কাছে তো বাবা আগে। কেমন রিঅ্যাকশন দিল আলিশা হঠাৎ করে এমনি তাকাইছে। কি? না চিন্তা করছি এটা কে আমার বাবা না অন্য কেউ। কালকে রাতে একটা মজার কথা বলি, ভাইকে হাতে চুল ধরে বলতে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। আমি বইলা দিলাম চুলগুলো ঝিরঝির করে, ভালো না মাটি দেখো কত নরম। ভালো না ভালো চুলি দলে ঝিরঝির করে এই তো ভালো লাগে না ধরতে। বলছে ভালো লাগে ধরতে ভালো লাগে তো হ্যাঁ। আমি অর্ধেক ঘুমেছিলাম। পরে আমি কই কি, পরে আমি উত্তর দিচ্ছি আমাকে খসকা, ও বুঝতেছে না ঝিরঝির মানে কি, আমাকে খসখস করে কয়, হ্যাঁ হ্যাঁ ওইটাই ঝিরঝির করে। আসো খাও, টেস্ট করো। আলিশা আসো গরম গরম আলিশা যদি খাও এসে ঝালে আলিশা খাও। আচ্ছা তোমার জন্য দেখো কি নিয়ে আসছে আরে দিয়ে একবার বাপের ধরলো কেমন দেখ, দেখলি ওদিকে ঘুরে গিয়ে কেমন ঘুরে ধরলো।
তো এই সেই কালা ভুনা, চায়ের লিগার, কিন্তু চায়ের লিগারে আমি কোনো লেবার টেস্ট আর কোনোটা এইটাই তো শেফের কেরামতি। এটাই তো বুঝতে কিন্তু হবে। আমি সবথেকে বেশি বেশি সরিষার তেলের flavor। হ্যাঁ। তেলের এটা এই লাগে। আর জিরা আর ধইনাটা এটা বেশি ফ্লেভার পাইছি। যাই হোক, যেই ফ্লেভারই হোক, না ভাবি, এটা না বেশি, এই কালা ভুনার চেয়ে এটা বেশি মজা। ওরে আল্লাহ, এর চাইতে বেশি এটা কি লাগতেছে জানো? আচারি চিকেন। এটা আসলে কালা ভুনা না, এটা হচ্ছে লিকার ভুনা। আরে বলে দিছো কেন? এটা আমরা কাউকে বলি না, আমাকে ভিডিওতে বলি নাই। এটা ঠিক করে দাও না। এবার বুঝলে? ঠিক আছে, কেমনে দিছি এটা তো কাউকে কেমনে বলছে এটা তো না। ঠিক আছে। লিকার এখন লিকার গুড়ি করে দিয়ে দিক, সমস্যা কি? কেমনে দেখি কিসের লিকার? জাল দিয়া এই রুবেল ভাইয়ের মাথা ঢুকবো। কেন? জানো কোনো সমস্যা নেই। হ্যাঁ। আমার কথা ওটা না। পাশের বাড়ির ভাই পর্যন্ত ঠিক আছে, পাশের বাড়ির ভাবির যে গলা, সবচেয়ে বড় কথা, ও যে আমার ব্ল্যাঙ্কেটের উপরে ফালাইলো, লাগে নাই কে? মাইক লাগে না আমার বলার জন্য। ম্যাজিক। ও তোরা ম্যাজিশিয়ান দুইজন। দাঁড়াও, পাশের বাড়ির ভাবির যে গলা, হ্যাঁ। আমি একটু খোঁজ নিয়ে এই নামের পোলাপাইন স্টক করছে নাকি? না, এনামের করে নাই, মিল্লিকের করে। মানে এনাম বলতে পাইছি কিনা ঠিক এরা স্টক করে এনামে যাইবো। আল্লাহ। আমি গলার জন্য খাই না। হ্যাঁ, এটা আমি আমার বাসায় আমি আমার বাসায় আমি। আমারে শোনো, আগে যখন কেউ কইতো না আস্তে কথা বল, আমি চোর, আমি আস্তে কথা কমু, তুই চোর, তুই আস্তে কথা বল। হ্যাঁ, এই যে ইংরেজি বলি সারাদিন আমি। তাহলে আস্তে কিসের কথা? আমি কি চোর না বাটপার? না পাশে তোমার সাথে আসতে না, ভালো লাগে খুব আস্তে কথা। বাচ্চা কাচ্চা এটা অভ্যাস করতে হবে। তবে না, আমার মাইয়া ঘুমাইলে আমি চুপ হয়ে যাই। প্যাকেট থেকে এই গলা লয়ে আইছে। এখন বাইরে যাই শুনবো, আমি মরণ পর্যন্ত ঘুমতে যাই। তোমার আল্লাহ অনেক বছর বাঁচে রাখুক, তুমি এত সুইট। তোমার অনেক ফ্যান ফলোয়ার আমাদের হচ্ছে চ্যানেলে, কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাও যে ভাবির ফ্যান ফলোয়ার। অবশ্যই আমি অনেক কমেন্ট দেখি, কুটনা ভাবির ফলোয়ার। হ্যাঁ অবশ্যই, আমি একটা পেজও খুলবো, খুব না ভাবি না। আর একটা সেকেন্ড পেজ ইনশাল্লাহ। মজা লাগে।